কেমন আছে? আজকে তোমরা সবাই খুব ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার। আজকে তোমরা সবাই জানো আজকে হচ্ছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে আমি বাড়িতে পুজো করছি না, আমার বাড়িতে গোপু ঠাকুর নেই, গোপু নেই, তো ওর জন্য পুজো হচ্ছে না। আমি নর্মাল যেরকম প্রতিদিন দিই সেরকমই দেবো। তো আজকে আমি কী বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি, কখনো বানাইনি, শুধু মা বানিয়েছে, শুধু সেই রেসিপিটা দেখেছি। আর ওই মায়ের রেসিপি অনুযায়ী আমি রান্না করবো। তো কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো এখানে আছে 500 চাল, সেটাই আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিলাম, কেন কি ঘরে গান হচ্ছিল। আজ সোমবার, এমনিতেও আমার বরের আজকে ছুটি, আর সোমবার হলেও একটু গান চালায়, সকালবেলার দিকে একটু গান চালায়। তো ওখানে 500 চাল ছিল, আমি ধুয়ে নিয়ে এসে জল দিয়ে রেখে দিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস রয়েছে। একটা বিনস না, কিন্তু আরও একটা বিনস আছে, ওখানে তো একটা বিনস দেখাচ্ছি, একটুক্ষণের পরে দেখতে পাবে যে না আরেকটা বিনস আছে। আর ওখানে আলু রয়েছে। এখন এই সবজিগুলো আমি কেটে নেব। এখন দেখো আমার কাটা কমপ্লিট। এখন আমি এগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে আসবো। তা আমি ভাবলাম যে এগুলো ধুয়ে ঠুয়ে তারপরে ঘরটা মুছে স্নান করে নিই। আজকে জন্মাষ্টমী যেহেতু, তো ওর জন্য আমি স্নানটা করে নিয়ে এসে তারপরে পুজো দিয়ে তারপরে আমি রান্নার কাছে যাচ্ছিলাম। তো জানি যে আজকে জন্মাষ্টমী, যেহেতু সকালবেলা সকাল সকাল পুজোটা দিয়ে দিলে ভালো হয়। তো দেখো আমার ঘরে গোপু ঠাকুর নেই, আমি তোমাদেরকে আগেই বললাম। তো সেমনভাবে আমি পুজো দিইনি, নর্মালি যেরকম প্রতিদিন পুজো দিই সেরকমই পুজো দিয়েছি। আর আমার কাছে সবসময় জানো অনেক ফুল ফোটে, আজকে একটু কম ফুলই ফুটেছে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে তারপরে আমি রান্নার কাছে আসলাম। তো তার আগে তোমাদের দাদাভাই ছিল না বাড়ি, তার আগে সেটা বলি, দাদাভাই বাড়ি ছিল না তোমাদের। তো ও বললো একটু বাড়ি আসলো, বাড়ি এসে বললো একটু গোলা রুটি করো, খুব খিদে পেয়েছে। তো ওকে একটু গোলা রুটি বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে তারপরে আমি আবার রান্নার কাছে চলে আসলাম। মাছের তরকারি নামানো হয়ে গেছে। তো এখন আমি এখানে আলু ভেজে নেবো লাল লাল করে। আর ওই জলের মধ্যে হচ্ছে জল ফুটছে, জলের মধ্যে একটু লবণ দিয়েছি, আর গোলমরিচ দিয়ে, গোলমরিচ না ভুলে যায় জানো তো, আর ওই যে লবঙ্গ আর হচ্ছে দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তাই দিয়ে এইটা ফুটবে, তারপরে চালটা ওর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর জিরে দিয়েছি আর ওই তেজপাতা দিয়েছি। এবার তোমরা ভাবছো যে আমি এইটুকুনি পেঁয়াজ কেন দিলাম? এইটুকুনি পেঁয়াজ দিয়েছি কেন কি এই পেস্টের মধ্যে পেঁয়াজ আগের থেকে দেওয়া ছিল, আর তার জন্য ওখানে অল্প একটু মানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আছে রসুন, আদা, পেঁয়াজ, তারপরে তোমার কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কেন কেউ একটু ঝাল খায় না, ঝাল কম খায়, তবু আমি অল্প দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তবুও বলছিল যে ঝাল হয়ে গেছে। তো আমার কাছে সামান্য একটা ঝাল লাগেনি। আর আজকে স্পেশালি ওর জন্যই আমি এগুলো করেছি, ভাবলাম যে একটু স্পেশালভাবে ওকে একটু রান্না করে গুছিয়ে খাওয়াই, আর আমারও খেতে ইচ্ছা করছিল, তো ওর জন্য এখানে আমি একটু দুধ দিয়ে দেবো। আমি হচ্ছে আলুর দমে একটু দুধ দিই যদি থাকে, আর যদি না থাকে আমি ঘি দিই। দুধ যদি না থাকে তাহলে আমি ঘি দিই। তো দুধ ছিল বলে ওর জন্য আমি আর ঘি দিইনি, শুধু দুধ দিয়ে দিয়েছি। তো তারপরে আমি আলু এর মধ্যে ঢেলে দেওয়ার পর তারপরে বেটাকে নেড়ে চেড়ে দিলাম, তারপর একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে তেল ছাড়ার পরে তারপর আর একটু নাড়ি চাড়িয়ে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। আর ওদিকে ভাত হচ্ছে। তো কী বলবো, এই প্রথম, আমি সত্যি কথা এই প্রথম রান্না করেছি। আমার মানে আমি শুধু ভাতের দিকেই আমার নজর ছিল যে ঠাকুর ভাতটা যেন খুদের ভাত না হয়ে যায়। খুদের ভাত হওয়ার কারণ আছে, এই কথাটা কেন বলছি, আমার বিয়ের আগে আমরা সব বান্ধবীরা মিলে পিকনিক করেছিলাম। তো আমার একটা বান্ধবী, সে রান্না করেছিল বিরিয়ানি। তো বিরিয়ানির ভাতগুলো তো সব পুরো ভেঙে পুরো খুদের ভাত হয়ে গেছিলো। তো ওর জন্যই আমার সেটাই মনে হচ্ছিলো যে সেটা যেন না হয়ে যায়। তো ওখানে আমার তেল ছেড়ে দিয়েছে পর আলুতে কষানোটা কমপ্লিট বুঝলাম। তারপরে জল ঢেলে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো বেশি চিনি আমি এবার দিই না, এটা কষানোর সময় দেওয়া উচিত ছিল, তো আমি ওই সময় দিয়ে দিলাম। তারপরে এতে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে আমার ভাতটা আমি হয়েই যাচ্ছিলো। আর ভাতের মধ্যে কি দেবে বলছি, চালটা তো প্রথমে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটা ফ্রায়েড রাইস হলেও একই, চাল ধুয়ে ভিজে রাখতে হয়, আর বিরিয়ানি খেতেও চাই তাই। তো এর মধ্যে হচ্ছে আমি এই যে গাজর আর বিনসটা ভাজিনি, ওটা আমি ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি। তো অনেকে তো ভেজে দেয়, কিন্তু আমি তো ভেজে দিই না, এটা আমার মায়ের মেনু, তাই না? এবার তোমরা যদি এই মেনুটাকে ভালোভাবে দেখতে চাও যে কোন সময় কী দিই না দিই, সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, আমি ক্যাপসিকামটা ধুয়ে নিলাম আর তোমাদেরকে এক করে দেখালাম যে 1 মিনিট আরও একটা জিনিস আছে ভাজার। তো এখানে আমি ক্যাপসিকাম আর হচ্ছে গাজর, ওই তোমার কী বলে, কিশমিশ আর
কাজু বাদামটা ভেজে নিলাম। আর তোমরা এখন দেখলে অনেকে বুঝবে যে হয়তো অনেকে কমেন্ট করবে যে দিদি ভাই কাজু কিশমিশ কম হয়ে গেছে। সত্যি কথাই কম হয়ে গেছে। দেখো দাম বলে বলছি না, এত কিছু আনতে পারলাম, শুধু দামের জন্য কি অল্প নিয়ে আসবো তা না গো। সত্যি কথা বলতে আমি কাজুও খাই না, কিশমিশও খাই না। কিশমিশ খাই কিন্তু এই যে ফ্রাইড রাইসের মধ্যে কিশমিশ দিলে আমি খাই না, এমনি ঠিক আছে। তো ওর জন্য আমি ওটা অল্পই দিয়েছি, ও শুধু আমার বড় খেলেই হবে, তো ওর জন্যই দিয়েছি। আর এদিকে আমি বিনস, এই ক্যাপসিকাম আর হচ্ছে ওই যে ওইগুলো দিয়ে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। তো এটা কি বলো তো, এটা হচ্ছে চিনি আছে আর হচ্ছে জয়িত্রী মেথি, আর যে গুঁড়োটা আছে ওটা আগের থেকে আমি মশলা করা ছিল, তো সেইটা দিলাম। আর ওটা হচ্ছে তোমার ঘিটাকে আমি একটুখানি উনুনের পাশে রেখেছিলাম, তো ওটা গলে গেছে। আর এখানে একটু গোলাপ জল দিলাম আর কেওড়া জল দিতে চেয়েছিলাম, তো ও বললো দিও না, ভালো লাগবে না। তারপরেও আমি তাও একটু দিয়েছি, ও বলছে ঠিক আছে অল্প দাও, আর গোলাপ জলও অল্প দাও। তো আমি সেই অনুযায়ী অল্পই দিয়েছি, যে ও ঠিক আছে, ও যেহেতু খাবে, ও বলছে যখন ঠিক আছে দিই। মিষ্টিটাও অল্প দিয়েছি, আর একটু দেওয়া দরকার ছিল, কিন্তু ও যেহেতু বললো ওর জন্য ওর মন মতনই আমি বানানোর চেষ্টা করলাম। তার জন্য এবার নেক্সট টাইম যখন আমি আবার বানাবো তখন আমি আমার মন মতন বানাবো। আজকে তো ওর মন মতন এই জিনিসটাকে আমি সাজিয়েছি, নেক্সট টাইম কিন্তু আমি আমার মন মতন সাজাবো। তাই ওকে বলছি আমি একটু ভিডিওটা ধরে দাও, তো ওর জন্য ও ধরে দিয়েছিল। আর ভয়েসটা বসালাম কিছুর জন্য তোমরা জানোই, আগে বলেছি। তো হ্যাঁ, এবার তোমরা অনেকে বলতে পারো যে হ্যাঁ তুমি বললে দিদিভাই আজকে জন্মাষ্টমী তোমরা পেঁয়াজ খাচ্ছ, মাছ খাচ্ছ। দেখো ঠাকুর বলেনি যে তুমি আমার পুজোর দিন, আমার ইসের দিন তুমি মাছ মাংস খাবে না বা কিছু, এরকম কিছুই না। দেখো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি পুজো করিনি বলে, আমার ঘরে পুজো করিনি বলে তার জন্যই আমি এটা বানিয়েছি। তো অনেক দিন ধরে আমার ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিলো, তাই ওই দিনকে বানিয়েছি। কেন কি বলো তো, ওর এই সোমবার করে একটু ছুটি থাকে, তো এবার ও একটু খেতে পারবে, সকালবেলা ও চলে যায়, অত তাড়াতাড়ি আমি তো বানাতেও পারবো না, প্রথম বানিয়েছি না, আমার তো একটু প্রবলেম হবেই। তো এদিকে দেখো আমার রেডি, এখন সাজানো রেডি, এখন আমি ওকে খেতে দেবো। তো কি কেমন রান্না হচ্ছে? মাছ তরকারি ভালো আছে। আর এই যে ফ্রাইড রাইস একটু খেয়ে দেখো কেমন হয়েছে। এটা হচ্ছে মাছের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে করা, আর এটা হচ্ছে আলুর দম, আর এখানে হচ্ছে আমের চাটনি। আর আজকের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তোমাদের আশায় থাকি। তো আমি ক্যামেরা নিয়ে বসে রয়েছি, ও একটু রিভিউ দিই, তাহলে আমার একটু ভালো লাগবে যে না কেমন হয়েছে। তাইও আমি ক্যামেরা ধরে ওর দিকে বসেই রয়েছি, একটু বলো। ভাবতে পারিনি যে ভালো হবে, জানো। ফ্রাইড রাইস প্রথম বানিয়েছি, কেমন হয়েছে একটু ভিউটা দাও বন্ধুদেরকে, নাহলে বন্ধুরা বুঝবে কি করে। দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে আমি এই প্রথম ফ্রাইড রাইস রান্না করেছি, আর কেমন হয়েছে সেটা তোমরা শুনতেই পারলে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।